আজকে নিয়ে চলে এসেছি এক ধরনের পরোটা, সাবুর পরোটা। এইভাবে একবার বানিয়ে খেয়েও আশা করছি ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। দেখে নাও, প্রথমে সাবুর দানাগুলো গরম কড়াইয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তারপর ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব মিহি করে। তারপরে একটা পাত্রে ঢেলে সাবুর পেস্টের মধ্যে গোটা জোয়ান, গোটা জিরে, স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স আর দুটো বড় সাইজের সেদ্ধ আলু করে নিয়েছিলাম, খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এবং 2 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে একটা রো তৈরি করে নেব। ঠিক এইভাবে সামান্য জল লাগলে জল দেব। তারপর রোটাকে চাপ দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর কিছুক্ষণ পর রোটাকে অল্প অল্প দিয়ে লেচি কেটে সাবুর গুঁড়ো দিয়ে ভালোভাবে বেলে নেব। আর ভালোভাবে গোল করার জন্য একটা বাটির সাহায্যে গোল করে নেব। দেখবে পরোটাগুলো খুব সুন্দর ফুলে উঠবে। তেল দেবার পর তো আরও সুন্দর ফুলে উঠবে। লাল লাল করে ভাজতে হবে। আর সত্যি বলছি খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরাও এইভাবে বানিয়ে খেও, দেখবে বারবার খেতে ইচ্ছে করবে। এই পরোটাটা সবের সাথেই যাবে। আলুর দম, অন্য কোনো সবজি তোমরা যখন খুশি বানিয়ে খেতে পারো। রাতেও খেতে পারো, ভারী খাবার এটা। তোমরা চাইলে সাবুর পরোটাটা নিরামিষের দিনেও খেতে পারো। আমি চিলি চিকেনের সাথে খেয়েছিলাম, ভালোই লাগছিল। চিলি চিকেনের ভিডিওটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব। নিরামিষের দিনে তোমরা এটা আলুর দমের সাথে খেতে পারবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করে জানিও। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা নিজেরাই দেখে নাও কতটা নরম হয়েছে। আজকের মতো টাটা, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে।